প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কি মরিচ চাষ করছেন? আপনারা কি মরিচ চাষ করে অল্প সময়ে ফসল ফলাতে চান? তাহলে এই ডেটল আপনার মরিচ গাছে স্প্রে করেন, দেখবেন যে সেখান থেকে আপনারা অনেক পোকামাকড় দূর করতে পারবেন। পাশাপাশি আপনাদের জমিতে যদি শশা চাষ করেন, শশার যদি এরকম কোঁকড়া হয়ে যায়, অথবা আপনারা যদি লাউ চাষ করেন, লাউ চাষ করার ফলে যদি আপনাদের লাউয়ের পাতা এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়, অথবা লাউয়ের কড়া যদি এরকম বড় না হয়ে পচে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আপনাদের সাথে ডেটলের একটি দ্রবণ তৈরি করে দেখাবো, যে দ্রবণটি আপনার গাছে দিলে সেখান থেকে আপনারা পরিমাণ ফসল পাবেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। দর্শক মণ্ডলী, প্রথমে আপনারা একটা পাত্র নিয়ে নেবেন। পাত্রতে আপনারা হাফ লিটার পানি দিয়ে দিবেন। হাফ লিটার পানি দিয়ে আপনারা এটি একটু ঢেকে দিবেন। ঢেকে দিয়ে আপনারা গ্যাসের চুলা বা যে কোনো চুলার মধ্যে আপনারা সেটি গরম করে নেবেন। ফুটানো পর্যন্ত ফুটানো যখন ফুটে যাবে পানিগুলাই, তখন আপনারা এখানে 3টি ন্যাপথলিন দিয়ে দেবেন। আপনারা অনেকে মনে করতে পারেন যে ন্যাপথলিন কী? ন্যাপথলিন হচ্ছে আপনার বাসা বাড়ির আশেপাশে যে কোনো মুদির দোকানে আপনারা পাবেন। এই ন্যাপথলিন আপনারা নিয়ে আসবেন মুদির দোকান থেকে। 3টি ন্যাপথলিন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এটিকে নাড়া দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে প্রায় 2 মিনিট আপনারা অপেক্ষা করবেন। দেখবেন যে ন্যাপথলিনগুলি গলে গেছে, পানির সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পর হালকা করে একটু নাড়া দিয়ে দেবেন। আপনার নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিবেন। তাহলে ন্যাপথলিনটা যখন পানির সাথে মিশে যাবে, তাহলে দ্রবণটি অনেক আপনার সুন্দর হবে। আপনারা চুলা থেকে পাত্রটি নামিয়ে আপনারা নতুন আরেকটি পাত্রের মধ্যে রাখবেন। একটি স্টিলের পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাতে দ্রবণটি যাতে নষ্ট না হয়। স্টিলের পাত্র নেওয়ার পর আপনারা সেই দ্রবণটি একটি স্টিলের পাত্রেতে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এটি ভালো করে একটু নেড়ে দিবেন, হালকা করে নেড়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন, দ্রবণটি ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমরা যেই ডেটলের যে দ্রবণটির কথা বলছি, এখানে আমরা হাফ লিটার পানি দিয়েছিলাম। তো হাফ লিটার পানি দেওয়ার পর পানিটা কিছু কমে গেছে। আমরা এখানে হাফ চা চামচ পরিমাণ ডেটল নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাফ লিটার পানির জন্য হাফ চা চামচ ডেটল আপনারা নেবেন। আপনারা কমও নেবেন না, বেশিও নেবেন না। বেশি নিলে কিন্তু আপনার চারা মরে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আপনার হাফ লিটার পানির জন্য হাফ চা চামচ ডেটল ইউজ করবেন। ডেটল দেওয়ার পর আপনারা ভালো করে চামচ দিয়ে নাড়া দিয়ে দিবেন, যাতে করে দ্রবণটি আপনার ভালো করে মিক্সড হয়ে যায়। আপনারা ভালো করে নাড়া দিবেন। দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার হলুদের গুঁড়া এর সাথে মিক্স করবেন। আমি ভালো করে নেড়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া এই দ্রবণের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারা দ্রবণটি চামচ দিয়ে ভালো করে নেড়ে দ্রবণটি মিশানোর চেষ্টা করবেন, যাতে কোনো ধরনের গুটি না থাকে। ভালো করে মিশাবেন, তাহলে দ্রবণের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে নেড়ে দিলাম। এখন এই দ্রবণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, কারণ ছাঁকনির সাহায্যে না ছাঁকলে এর মধ্যে গুটি গুটি থাকতে পারে, সেটা আপনি স্প্রে করার সময় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই একটি ছাঁকনির সাহায্যে দ্রবণটা শেষ হলে আপনারা চামচের সাহায্যে বারবার পুনরায় একসাথে দ্রবণটি ভালো করে মিক্স করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে চামচের সাহায্যে এই দ্রবণটি মিক্স করে নিলাম। এখন এই দ্রবণটি আপনারা সরাসরি গাছে দিবেন না। গাছে দেওয়ার আগে দ্রবণটি আপনারা একটি গ্লাসের মধ্যে রাখবেন, অর্থাৎ হাফ গ্লাস পরিমাণ দ্রবণ নেবেন। একটা গ্লাসের হাফ গ্লাস পরিমাণ দ্রবণ আপনারা আরেকটা পাত্রতে রাখবেন। পাত্রতে রাখার পর আপনারা হাফ গ্লাস পরিমাণ দ্রবণের সাথে 2 গ্লাস পানি দিবেন, অর্থাৎ একটা রেশিও হচ্ছে হাফ গ্লাস দ্রবণের সাথে 2 গ্লাস পানি। 2 গ্লাস পানি দিয়ে আপনারা এটি ভালো করে মিক্স করে নেবেন, কারণ এটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার গাছ মরে যেতে পারে। দ্রবণটা সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জানিয়ে রাখলাম যে হাফ গ্লাস দ্রবণের সাথে 2 গ্লাস পানি আপনারা মিক্স করবেন। মিক্স করার পর চামচ দিয়ে আবার পুনরায় আপনারা নাড়া দিবেন। এখন আপনারা হাফ চা চামচের থেকে একটু কম ডিটারজেন্ট, অর্থাৎ বাসাবাড়ির যে ডিটারজেন্ট থাকে সেটা আপনারা
এই দ্রবণের সাথে মিক্স করবেন। অর্থাৎ দ্রবণটি গাছে দেওয়ার আগে আপনারা ডিটারজেন্টটা হাফ চা চামচ থেকে একটু পরিমাণ কম আপনারা এই দ্রবণের সাথে মিক্স করে নেবেন। মিক্স করে ভালো করে আপনারা নাড়া দিবেন চামচের সাহায্যে। তারপরে একটি স্পেয়ার বোতলে আপনারা সেটা ভরে নেবেন। স্পেয়ার বোতলে ভরে আপনারা এই দ্রবণটি আপনার আক্রান্ত গাছে, অর্থাৎ যে মরিচ গাছ, শশা গাছ, লাউ গাছ, যে কোনো গাছে পোকার আক্রমণ, যেখানে জাত পোকার আক্রমণ হয়েছে সেখানে আপনারা সেটি স্প্রে করবেন। আপনারা স্প্রে করবেন বিকেলবেলা। স্প্রে করার সময় হচ্ছে বিকেলবেলা। আপনারা প্রতি সপ্তাহে একবার এই দ্রবণটি স্প্রে করে দেখেন। আপনার ফসল আপনারা দেখতে পাবেন যে আক্রমণ হয়েছে সে পোকার আক্রমণ থেকে আপনার গাছটি রক্ষা পাবে এবং সেখান থেকে ভালো পরিমাণ ফসল হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে ডেটলের একটি দ্রবণ তৈরি করে দেখালাম, যে দ্রবণটি আপনার জমিতে স্প্রে করলে আপনার জাত পোকা মাকড়ের আক্রমণ থেকে আপনার ফসল রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে পেতে পারেন এরকম নতুন ভিডিও। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আবার নতুন একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।